হঠাৎ করেই খেপে গেলেন মেগাস্টার শাকিব খান। সরকারের কাছে চাইলেন বিচার। শাকিব খানের সাথেও যে ঘটনাগুলো ঘটেছে, চলচ্চিত্রে যে বিষয়গুলো সব থেকে বেশি জরুরি, সেই বিষয়গুলো খুঁটিয়ে দেখার জন্য সরকারের কাছে একটা স্বচ্ছ বার্তা তিনি দিয়েছেন এবং তিনি জবাবদিহিতা চেয়েছেন। কেন, কি কারণে নতুন নতুন শিল্পী কিংবা শিল্পীরা যে যোগ্যতার বলে যেটা পাওয়ার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, কেন, কি জন্য, এটা যাচাই বাছাই করে শাকিব খান সহ পুরো ইন্ডাস্ট্রির জন্য তিনি একটা সরকারের কাছে দাবি জানিয়েছেন। কি সেই দাবি, এবং হঠাৎ করে মেগাস্টার শাকিব খান কেনই বা জ্বলে উঠলেন? তিনি তো সচরাচর কোনো বিষয় নিয়ে মুখ খোলে না। আমি যতটুকু বুঝতে পেরেছি, শাকিব খানকেও এই সুযোগ সুবিধা থেকে কিংবা শাকিব খানের বিশাল বড় একটা অর্জন ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শাকিব খানের নামটা কাটা হয়েছে, এখানে পলিটিক্স করা হয়েছে শাকিব খানের সাথে। তিনি সেজন্যই সরকারের কাছে দাবি জানিয়েছে। শাকিব খান মূলত বলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। মেগাস্টার শাকিব খান তিনি বিস্তারিত নিচে বলেছে, সংস্কৃতি বিষয়ে নতুন সরকারের কাছে টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত ও নাট্যাঙ্গনের মানুষদের অনেক প্রত্যাশা। তারা চান স্বচ্ছ নীতি, স্বাধীন কর্মপরিবেশ আর যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন। দেশে প্রেক্ষাগৃহ বাড়ানো, সরকারের অনুদানের স্বচ্ছতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিল্পীদের রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে শাকিব খানের চাওয়া তুলে ধরেছেন মঞ্জুর কাদের। প্রথমত জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়। বিচার প্রক্রিয়ায় অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বারবার সামনে আসে। এসব পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। মূল্যায়নের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ এবং বাইরের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি। দ্বিতীয়ত, সরকারের অনুদানের চলচ্চিত্র বাছাইয়ের প্রক্রিয়ায় স্বজনপ্রীতি বা পক্ষপাতের অভিযোগ দূর করতে স্বচ্ছ কমিটি, অনলাইন স্কোরিং পদ্ধতি এবং পাবলিক রিপোর্ট প্রকাশের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে প্রকৃত মেধাবীরা উৎসাহ পাবে। তৃতীয়ত, দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা অনেক কমে গেছে। মাঝখানে কয়েকবার প্রেক্ষাগৃহ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা শোনা গেলেও পরে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই বলবো, সারা দেশে প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নিতে হবে। মানুষ পরিবার নিয়ে আবারও ছবি দেখছে, তাদের শুধু সুন্দর পরিবেশ দিতে হবে। সারা দেশে যেসব বন্ধ ও জরাজীর্ণ প্রেক্ষাগৃহ রয়েছে সেগুলোর সংস্কারে স্বল্প সুদের ঋণ, কর ছাড় ও পুনর্গঠন তহবিল করা যেতে পারে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আধুনিক মাল্টিপ্লেক্স স্থাপনায় উৎসাহ দেওয়া যেতে পারে। যেসব জেলায় প্রেক্ষাগৃহ নেই সেখানে কম আসন সংখ্যার ডিজিটাল মিনি প্রেক্ষাগৃহ বানানো যেতে পারে। এতে নির্মাণ ব্যয় কমবে, স্থানীয় উদ্যোক্তারাও যুক্ত হতে পারবেন। নতুন প্রেক্ষাগৃহ নির্মাণে ভ্যাট ট্যাক্স ছাড়, জমি লিজে বিশেষ সুবিধা, আমদানি করা প্রজেকশন ও সাউন্ড যন্ত্রে শুল্ক কমানো, এসব প্রণোদনা দিলে বিনিয়োগ বাড়বে। ডিজিটাল প্রজেকশন, ডলবি সাউন্ড, অনলাইন টিকেটিং এসব বাধ্যতামূলক বা প্রণোদিত করলে দর্শকের অভিজ্ঞতা উন্নত হবে এবং হলমুখী দর্শক বাড়বে। দেশীয় চলচ্চিত্রের নির্দিষ্ট প্রদর্শন কোটা, উৎসবভিত্তিক বিশেষ প্রদর্শনী এবং পরিবার বান্ধব কন্টেন্টে সহায়তা এসব দর্শক টানতে সাহায্য করবে। প্রেক্ষাগৃহে শুধু সিনেমা নয়, সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে, যেখানে বিভিন্ন উপলক্ষে চলচ্চিত্র উৎসবের আয়োজনও করা যেতে পারে। চতুর্থত, সরকারকে ঝামেলা মুক্ত, পেশাদার ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। এই যে মেগাস্টার শাকিব খান 3 থেকে 4টা যে একটা সরকারের কাছে দাবি জানিয়েছে, যে চলচ্চিত্রের স্বার্থে যে সকল শিল্পীকে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না সঠিকভাবে, তাদের সাথে সেই উপযুক্ত হওয়ার পরেও তাদের সাথে পলিটিক্স করা হচ্ছে এবং স্বজনপ্রীতি দেখানো হচ্ছে, রাজনৈতিক যে একটা প্রভাব বিস্তার সেটা দেখিয়ে শিল্পীদেরকে তাদের সঠিক পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। এক কথায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে বারবার মেগাস্টার শাকিব খানের সাথে এরকমভাবে রাজনৈতিক শিকার করা হয়, রাজনীতি পলিটিক্সের শিকার করে পুরস্কার থেকে বঞ্চিত করা হয়। শুধু এটাই না, সরকারের কাছে চলচ্চিত্র নিয়ে মেগাস্টার শাকিব খান যে সকল উদ্যোগ কিংবা যে সকল দাবি জানিয়েছে তার প্রত্যেকটাই যথাযথ গুরুত্বপূর্ণ। মেগাস্টার শাকিব খান কখনো মুখ খোলে না, খুবই জরুরি সেন্সিটিভ বিষয় ছাড়া তিনি মুখ খোলে না। তবে আজকে মেগাস্টার শাকিব খানকে মুখ খোলা দেখে আমি রীতিমতো খুশি হয়েছি যে তিনি নতুন সরকারের কাছে
প্রত্যাশা জানিয়েছে এবং শাকিব খান নতুন সরকারের কাছে যেসব দাবি তুলে ধরেছে তার প্রত্যেকটাই চলচ্চিত্রের জন্য যথাযথ উপযুক্ত।